ওকে, চলুন ফার্স্টে হচ্ছে এটা অফ করে দেন, নাহলে আপনার রেকর্ডিং এ কম নিয়ে আসে। আচ্ছা আমি এক কাজ করি, রেকর্ডিংটা এটাতে করবো। সরি, আজকে হচ্ছে আমাদের 3D মকআপ আর ইমেজ ডিটাচের ক্লাস। তো ফার্স্টে দেখেন 3D মকআপ। মকআপ বলতে কি বুঝেন? মকআপ কি জিনিস জানেন না? আচ্ছা, মকআপ হচ্ছে কেন বুঝাবো বলেন? আচ্ছা, অ্যাড দেখেন না আপনারা? আচ্ছা, আমাদের যে মোবাইলের বক্স, মোবাইলের বক্সে মোবাইলের ছবি দেওয়া থাকে না? সেই ছবির মধ্যে মোবাইলের ডিসপ্লে দেখানো থাকে না? আচ্ছা, সেই ডিসপ্লে কি আপনি হাতে নিয়ে দেখতেছেন না বক্সের মধ্যে দেখতেছেন? আচ্ছা, সেটা হচ্ছে একটা 3D ভিউ, যেটা আপনাকে আগের থেকে বলতেছে যে মোবাইলটা হাতে নিয়ে যখন আপনি এই মেনুটা ওপেন করবেন এমন দেখাবে। আরো যদি আমরা ক্লিয়ারলি বলি, এখানে আছে যেমন এই বক্সটা, দেখেন এই যে বক্সটা আছে, এই বক্সটা কি যখন বক্সটা তৈরি করা হয়েছে, এরপর চারপাশে স্টিকার মারা হয়েছে, স্টিকার দেওয়ার পর বক্সটাকে রাখা হয়েছে, এরপর আমরা একজন ফটোগ্রাফার এসে সেটাকে ছবি তুলছে, তাই না? ছবি তুলে আমাদের দেখাইছে যে বক্সটাকে এই অ্যাঙ্গেলে রাখলে এমন দেখা যাচ্ছে, এবং এই অ্যাঙ্গেলে রাখার ফলে বক্সের যে আমরা লেবেলটা লাগাইছি বা লোগোটা লাগাইছি সেই লোগোটা এমন এমন দেখা যাচ্ছে। যেমন এই পাশেরটা একটু পার্সপেক্টিভ ভিউতে আছে, একটু বাঁকা, এই পাশেরটা উপর দিয়ে দেখা যাচ্ছে। এখন আপনি উপর থেকে দেখতেছেন না সাইড থেকে দেখতেছেন? সাইড থেকে দেখতেছেন। এটা আপনি দেখতেছেন আরেক সাইড থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। এই যে ভিউটা, এটা হচ্ছে মকআপ। টোটাল কথা, কোন একটা ডিজাইন আমরা প্রিন্ট করার পরে, কোন একটা সারফেসে লাগানোর পরে, সেটা উপরে নিচে ডানে বামে থেকে দেখলে, অ্যাঙ্গেল থেকে দেখলে কেমন লাগবে সেটা আমরা আগের থেকে বুঝি, এবং এটাও বুঝি যে এই ডিজাইনটা এই বক্সের মধ্যে ভালো লাগতেছে কিনা। ধরেন ড্রেস, আমরা যখন ড্রেস কিনতে যাই, যার জন্য কিনতে যাই সে যায় নাই, তো দোকানদার কি বলে ফার্স্টে? হয় নাই, গায়ে বরণ কেমন, সে কালো না ফর্সা, কেন বলে? ড্রেসটা তাকে মানাবে কিনা, তাই না? আচ্ছা, এখন সে যদি সামনে থাকতো, তার গায়ের উপরে একা দেখা যেত না? সে তো নাই, এখন কি করা যায়? তার ছবির উপরে বসে দেখা যেতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন দিক, এইটাই হচ্ছে মকআপ। সে তো নাই, তাহলে তার ছবির উপরে বসাই দিই আমরা। তো এই মকআপটা আমরা এভাবে ইউজ করতে পারি যে একজন মানুষের পিকচার নিলাম, এবার তার উপরে আমরা একটা শার্ট নিলাম, সেই শার্টের কালার চেঞ্জ করলাম, একবার দেখলাম লাল কালারে কেমন লাগে, একবার দেখলাম নীল কালারে কেমন লাগে। যেহেতু সে কালো অথবা সে ফর্সা, দেখতে হবে যে তার গায়ে কোন কালারটা ফুটতেছে, এবং আমরা আলটিমেটলি দেখলাম হ্যাঁ একজন ফর্সা মানুষের গায়ে নীল কালারটা ফুটতেছে বা ব্ল্যাক কালারটা ফুটতেছে, তাহলে আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ আমাদের প্যাকেজিংটা বা আমাদের ডিজাইনটা আমরা এই কালারে রাখবো। আগে থেকে আমরা ডিসাইড করতে পারতেছি, ঠিক আছে? মকআপ ক্লিয়ার? জি, বলেন মকআপ কি? মকআপ হচ্ছে যে 3D ভিউটা, সেটা কি 3D ভিউ কেন করা হয়? আগে থেকে ধারণা নেওয়ার জন্য প্রিন্টের পর কেমন হবে। ওকে, এই গেল আমাদের মকআপ। এখন এই মকআপের জন্য আমরা একটা ইমেজ ডাউনলোড করব, যেটা আমরা গুগলে পেয়ে যাব। এখন এই মকআপটা আমরা কেন করব? নরমালি কিন্তু মকআপ আমরা গুগলে খুঁজে পাই, এবং আমরা যদি লিখি বক্স, এটা বক্স ছিল না, বক্স মকআপ, যখনই বক্স মকআপ সাথে আমি পিএসডি ফ্রি ডাউনলোড লিখি, পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, তো এখানে আসেন দেখেন freepik.com আছে, এখানে আপনাকে অনেক অনেক মকআপ দিবে, অনেক ভিউ দিবে, এটা অলরেডি ডাউন। আপনি জাস্ট ডাউনলোড করবেন, ডাবল ক্লিক করে সেটাকে এডিট করবেন, এবং এই মকআপটা যদিও ফটোশপের, কিন্তু এটা আমরা ফটোশপে শিখবো না। বলুন তো কেন? এখন একজন বলবেন ভাই 1000 টাকাতে কোর্স করাই দিয়েছেন, অ্যাডভান্স কোর্সে করাবেন, কিন্তু না, এটা অ্যাডভান্স কোর্সে না, এটা আমাদের এই কোর্সেই থাকবে। তবে যখন আমরা ইলাস্ট্রেটর শিখবো তখন আমরা আবার ফটোশপে হেল্প নিব, তখন আমরা এই জিনিসটা শিখতে যাব। আচ্ছা, এখন দেখেন যে বক্স কিন্তু অলরেডি বানানো আছে এখানে, আর এই যে ডিজাইন দেখতেছেন ডাবল ক্লিক করে এডিট করাও যায়। তো এত কিছু যখন করা যায়, তাহলে আমরা কেন কাস্টম বানাইতেছি? যেটা আছে না বক্সটা, সব পাবেন, বক্স বোতল যা যাবেন সব পাবেন, আমরা কেন কাস্টম বানাবো? শিখার জন্য বানাইতে গেলে আপনার ফটোশপের নারী নক্ষত্র জানা লাগবে, কারণ সেখানে কালার শেডিং, তারপরে হচ্ছে আপনার কি বলে হাইলাইট, এগুলো ব্যাপার স্যাপার আছে।
ফটোশপের অনেক কিছু জানা লাগবে, কিন্তু আমরা তো ওগুলো জানি না। এখন কথা হচ্ছে আমরা এটা বানাচ্ছি এই কারণে হুট করে ক্লায়েন্ট এসে বললো যে আমাকে একটা মকআপ করে দাও, আমার প্রোডাক্টের একটা 3D ভিউ করে দাও। এখন এই জায়গায় মেইনলি প্রবলেম যেটা হয়েছে, তাদের প্রোডাক্ট গুগলে কোথাও নাই, বা প্রোডাক্ট আছে কিন্তু তার এইরকম প্রিমেড মকআপ নাই। ঠিক আছে, যেমন এটা প্রিমেড একটা মকআপ আছে, হ্যাঁ সেরকম একটা মকআপ নাই, সেরকম প্রোডাক্টের কোনো মকআপই নেই। তখন আমাদের নিজে থেকে এই মকআপ বানাইতে হবে, তখন আমরা বানাই নেব, কিন্তু আমাদের তো এরকম হবে না। হবে আচ্ছা, চলুন দেখি আমাদের এরকম হয় কিনা। পাশে সার্চ করেন, দেখছেন এরকম একটা চেয়ার থাকতে কি লাগে, কোথাও ক্লাস নেওয়া যায়। কি সার্চ? আচ্ছা, কি সার্চ করবেন? বক্সে, আমরা বক্সেই করি, আমরা লিখি রেক্টাঙ্গুলার বক্স। আসেন, আপনাদের কি নেক্সট ক্লাসে গাড়ি পাঠানো লাগবে? ভালোই আছে। আচ্ছা, আমরা রেক্টাঙ্গুলার বক্স ইমেজেস লিখলাম। এখানে এসে ফার্স্টে আমরা বক্স পেলাম। আচ্ছা ধরেন আমরা চিন্তা করতেছি আমরা কোন বক্সটা নিব, এই বক্সটা নিব, এটা নিলাম। ওকে, এই বক্সটা আমরা নিলাম। আমরা চিন্তা করতেছি এই বক্সের মধ্যে আমাদের ডিজাইনটা বসাবো। তো ফার্স্টে আপনি ইমেজটা সেভ করেন। ভালোই গরম লাগে। এই বক্সটা আমরা নিলাম, নেওয়ার পরে আর সেভ আছে কই? সেভ হবে হচ্ছে আমাদের ডাউনলোড ফোল্ডারে। এটাকে রাইট ক্লিক করতেছি, আপনি যেভাবে মন চায় ফটোশপে নিয়ে ছাড়েন। আমি রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে ফটোশপ ওপেন করতেছি। আপনার নর্মালি ফটোশপে যেভাবে নিয়ে ছাড়েন, সমস্যা নেই। এবার আসেন, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি ইজি না কঠিন বলুন তো? যদি আমরা দেখতে যাই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেখে মনে হচ্ছে ইজি, ইজি না? এক ক্লিক করলে করা যাবে না? পিছনে সাদা কালার যেহেতু, কিন্তু হবে না, সাদার সাথে ম্যাচ হয়ে যাবে, প্রোডাক্ট চলে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি ইমেজটা নিব না। বলুন তো কেন নিব না? ইমেজের মধ্যে ইয়া আছে, ওয়াটারমার্ক আছে। কোনো একটা ওয়াটারমার্ক ছাড়া ইমেজ নেব, যে জায়গায় কোনো ওয়াটারমার্ক নাই। এটা তো মনে হচ্ছে ওয়াটারমার্ক নাই, এটা নিচ্ছি। আচ্ছা, একটু জুম করে আমরা দেখে নিই। হ্যাঁ, এটাতে কোনো ওয়াটারমার্ক নাই। আচ্ছা, এখন কত হচ্ছে ইমেজটা কি ক্লিন না খোলা? দেখেন ক্লিন না খোলা? আচ্ছা, পাশেরটা দেখেন। এখন ইমেজের কোয়ালিটি খোলা আর আমাদের ডিজাইনের কোয়ালিটি হাই। ঠিক আছে, ইমেজের কোয়ালিটি খোলা, ডিজাইনের কোয়ালিটি হাই, তাহলে আউটপুট কি আসবে বলেন? একটা খারাপ একটা ভালো। এখন আউটপুট কি ভালো আসবে না খারাপ আসবে? খারাপের সাথে মুখ চললে খারাপই হয়। আচ্ছা, আমরা লিখি এইচডি ইমেজেস। আচ্ছা, আমরা রেক্টাঙ্গুলার বক্সের এইচডি ইমেজ নিব। এবার এই ইমেজ থেকে না নিয়ে আমরা কোথায় নিব? আনস্প্লাশ বা অন্য কোনো জায়গা থেকে নিব। এখন সেই বক্সটা কি এরকম সাদা হইতে হবে? সাদা না হলেও হবে, বক্স হলেই হবে, কারণ আমরা সবকিছু চেঞ্জ করব। এবং আমি চিন্তা করলাম এখান থেকে বক্স নিতে পারি বা এটা নিতে পারি। এখন দেখেন এগুলো কিন্তু সুন্দর, আপনার এইচডি কোয়ালিটির ইমেজ, এবং আমরা এটাকে ইজিলি এডিট করতে পারবো, ফাটবে না। আপনি এটা হচ্ছে ডাউনলোড ফ্রি দেন। আচ্ছা, মাউস কিবোর্ড আপনারা কেন ক্লিক করতেছেন বুঝলাম না। আমরা ফার্স্ট ফটোশপ ওপেন করলাম। ওপেন করার পর এই হচ্ছে আমাদের ডকুমেন্ট। এইখানে আমরা আমাদের ডিজাইন বসাবো। ফার্স্টে চিন্তা করেন আপনি কোন ডিজাইন বসাবেন। তো আমি আমার করা কিছু ডিজাইন এখানে বসাবো। এই ডিজাইনটা কই পাবেন আপনি? ডিজাইন হইতে পারে, লোগো হইতে পারে, যাই হইতে পারে। এটা কে দিবে? ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট বলবে এই হচ্ছে আমার ডিজাইন, এই হচ্ছে আমার বক্স, আমার ডিজাইনটাকে বক্সে বসায় দাও, যাতে মানুষ দেখে মনে করে হ্যাঁ একদম ন্যাচারালি এটা তোলা হয়েছে, কোনো এডিট করা হয় না, এরকম যাতে মনে করে। আমি এখানে আমার ডিজাইন বসাবো। কই গেল প্রোডাক্ট প্যাকেজ? আমরা এখানে একটা 101 প্রোডাক্টে ক্যাট নেই, একটা ক্যাট বক্স নেই। আচ্ছা, এই হচ্ছে একটা ক্যাট বক্সের ডিজাইন। ভাই আপনাদের তো এখন এটা করা আছে, আপনি আমরা তো
থেকে যে কোনো ছবি মঞ্চে ডাউনলোড করে দিয়ে দেবেন বা আপনার নিজের ছবি হলে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, শিখতেছি। আমাদের যে একদম পারফেক্ট ডিজাইন হবে তা না। আচ্ছা, এই হচ্ছে আমার ডিজাইন। ক্লায়েন্ট আমাকে এরকম একটা দিল যে এটা হচ্ছে তার ডিজাইন। সে বললো এই ডিজাইনটা বসাইতে, সে বললো ডান দিকে এটা বসাইতে, বাম দিকে এটা বসাইতে। ওকে, সে দুই দিকে দুইটা বসাইতে বললো আমাকে। সে আমাকে এটা দিয়ে দিছে, বা এটা দিতে পারে, বলা যায় না। সে বলতে পারে এটা নাও, এটা ইউজ করো। একই, ডান দিকে এটা বসাও, বাম দিকে এটা বসাও, আর ওই যে কাভারগুলো আছে না, কাভার এটা বসাও। ধরুন আমরা এটা নিব, ক্লায়েন্ট আমাকে এটা দিছে, আমি এটাকে ওপেন করতেছি, এখানে নিলাম। আচ্ছা, এক কাজ করি, এটা আমি এখানে না নিয়ে পাশে নিই। এটা আমি নর্মাল ওপেন করি, এখানে একটু বড় করে ওপেন হবে। আচ্ছা, এখন এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা আমার দরকার নাই। আনলক করেন যে সিঙ্গেল কালার দেওয়া, ইজিলি আমি ডিলিট করে ফেলতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমার ডিজাইন, আর এই হচ্ছে আমার বক্স। এখন আমরা যেটা যাচ্ছি, এই ডান পাশে একটা ডিজাইন বসাইতে। তো আমরা চিন্তা করলাম ডান পাশে আমরা এটা বসাবো, ঠিক আছে? তাও চেক করে নেই। হ্যাঁ, ডান পাশে আমরা এটা বসাবো। ফার্স্ট এটাকে আপনি কপি করেন। এটা আপনি এখান থেকে রেখে কপি করতে পারেন, এখান থেকে পারেন, যেইখানে মন চায় আপনি কপি করেন। কপি করবেন কিভাবে দেখেন, আমি এখান থেকে ওই দিকে নিয়ে যাবো এটা। এই হচ্ছে জয়েন্টটা। ফার্স্ট টাইম এটা ইয়া করলাম যে এটা হচ্ছে ডিভাইডার। এটা হচ্ছে আমার একটা পার্ট। এই পার্টটাকে আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এবারটা এখানে রাখেন। অনেক ছোট না, কি করতে হবে? রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটাকে একটু বড় করি আমি। জাস্ট আমি দেখতেছি যে আমার এখানে ঠিকঠাক মতো বসবে কিনা, এটা দেখার জন্য করতেছি। ওকে, এখন নর্মালি কি হইতেছে, আমি যদি এটা এখানে বসাই, বসতেছে, অরিজিনাল ভিউ আসতেছে। আমাদের লাগবে অরিজিনাল ভিউ। আমি এটা এখান থেকে ডিলিট করে দিই, এখানে না রাখলেও চলবে। আচ্ছা, এর জন্য আমাদের এখন যেটা করতে হবে, এই জায়গায় একটা ফাঁকা লেয়ার নিতে হবে। আর তার আগে আমরা এদিকে একটা কাজ করে আসি, সেটা হচ্ছে এই যে মার্ক করছিলাম না এখানে, তাহলে কন্ট্রোল ধরে সামনে ক্লিক করে আবার মার্ক করে নিলাম। এই মার্ক করা অবস্থায় আমি জাস্ট কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করব। কন্ট্রোল সি প্রেস করলে কি হয়? কপি। আর কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট। আমরা কপি করার পর ডিসিলেক্ট করলাম, এটার কাজ আমাদের শেষ। এখানে আর আসাই লাগবে না, আমরা জাস্ট এটা কপি করে আমাদের ক্লিপবোর্ডে রেখে দিছি, পরবর্তীতে ইউজ করব। এবার এখানে একটা ফাঁকা লেয়ার নিব, যেখানে আমরা আমাদের নতুন ডিজাইনটা পাকা করে বসাবো। এবার যাব হচ্ছে ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট। বক্সটা আসছে, অন্য কিছু কিন্তু আসে না, বক্স আসছে। কেন আসছে? কারণ প্রথম কথা, এই বক্সটা দুইটা অবস্থাতে আসবে। প্রথম অবস্থা আপনি বক্সের লেয়ারে সিলেক্ট করা, বক্স আসবে। দ্বিতীয় অবস্থা আপনি বক্সের লেয়ারের উপরে সিলেক্ট করা, কিন্তু সেই লেয়ারটা ফাঁকা, তাহলে তার নিচের লেয়ারটা আসবে। ইনফ্যাক্ট আমরা এখন ফাঁকা লেয়ারে সিলেক্ট করা, তবে নিচের লেয়ার ফাঁকা লেয়ার, এই যে নিচেরটা আসছে। তাহলে আমরা চেক করি, দেখেন। হ্যাঁ, এটা আসতো কি বলতে, এটা আসতো বলতে হচ্ছে এটার ফাঁকা লেয়ারের নিচে যেটা আছে সেটা আসতো। আমরা ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টে গেলাম। এখানে কিছু অপশন আছে, এটা হচ্ছে আপনার সিলেকশন টুলের মতো, এটা হচ্ছে আমাদের মার্ক টুলের মতো, ঠিক আছে? দেখা যায় না এই যে বক্স, এই যে কোণা দেখছেন এখানে। আচ্ছা, এই দ্বিতীয় টুলটার নাম হচ্ছে, দেখেন কি লেখা আমরা দেখি না, ক্রিয়েট প্লেন টুল। এই টুলটা ক্লিক করে নিলেন, নেওয়ার পরে এখন এই জায়গায় আমরা একটা পার্সপেক্টিভ ভিউ তৈরি করব। এখানে আমরা কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিয়ে জুম ইন জুম আউট করব। আমরা যে কিবোর্ড ধরে মাউসের হুইলার ধরে জুম ইন জুম আউট করতাম না ইজিলি, বাট এখানে হবে না। কি করতে হবে? কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট। কিবোর্ডের সাহায্যে, এখানে মাউসের সাহায্যে আমরা জুম ইন জুম আউট করতে পারবো না। তো কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করলাম, একটু বেশি করেই করি। কেন বেশি করে করতেছি? আমাদের এই কর্নারটা লাগবে, এই কর্নারটা আমাদের লাগবে, এই জন্য বেশি করে করছি। আচ্ছা, এই কর্নারটা পাইছি আমরা, কর্নার কি ফুল ম্যাচ করছে? না, কি ম্যাচ করে না। এই কর্নারটা মাঝখানে ফাঁকা কেন থাকবে, এটা উপরে ডিজাইনের। ও আচ্ছা, এই আমরা কর্নারে, সারার জন্য হ্যাঁ। এটা দেখতেছি না। আচ্ছা, এই কর্নারে কি আমার পয়েন্টারটা একদম ম্যাচ করছে না? একদম মিডলে আছে, সেটা বলে নাকি? হ্যাঁ, ওকে, এই যে ডিভাইডার, যেটা সাদা একটু দেখতে কষ্ট হয়। আচ্ছা, জুম আউট করে ডিভাইডার দেখছেন, ডিভাইডার বরাবর দিছি না। আমি সেকেন্ড ক্লিক এখানেও করতে পারি, নিচেও করতে পারি, আপনার ইচ্ছা। কিন্তু আমি এখানে করব। টুল নিছেন আবার বলেন। এই যে এখানে সেকেন্ড নাম্বার টুলটা, প্লেন টুল। প্লেন টুল। আচ্ছা, এরপরে এখানে আমি স্পেস বার ধরলাম, ধরে একটু সাইডে আনলাম, এই কর্নারে আসলাম, একটু জুম করি, দেখাই যায় না। এই যে কর্নার থেকে বুঝতেছেন, একটা কর্নার দেখে
এই যে কর্নার, এই যে কর্নার, এই যে কর্নার, আমি সলভ করে দেখাই, এই যে কর্নার দেখছেন। আচ্ছা, বেশি সাদা হলে এরকম প্রবলেম হয়, অনেক কষ্ট হয়। আচ্ছা, এবার আসেন 3 নাম্বার কর্নার, এখানে না ফুললি যাতে কর্নারে পড়ে, এই জন্য আমি কন্ট্রোল প্লাস দিব, দিয়ে এই যে কর্নার পাচ্ছি আমি, এই যে কর্নার আর একটু বসে যাবে। হ্যাঁ, থার্ড কর্নারে আসলাম, আর এই হচ্ছে ফাইনাল কর্নার আমাদের। আচ্ছা, এই ফাইনাল কর্নারে এসে সুন্দর মতো ক্লিক করলাম, মার্ক হলো। আচ্ছা, এবার আমরা কপি করছিলাম না ডিজাইনটারে, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করলাম। ওই যে ছোট করে আসছে, ছোট আসতে পারে, বড়ও আসতে পারে, এটা ছোট আমাদের পেজের তুলনায় ছোট আসছে। আমি কন্ট্রোল টি প্রেস করব, এক কর্নার থেকে শিফট ধরে বড় ছোট করা লাগলে করব, আপাতত আছে এতটুকু থাক। এরপর এই অবস্থাতে ক্লিক করে ড্র্যাগ করেন, বসছে, বসে নাই, বসছে, বসছে, এখন বসছে। না আর কি মশলা দেব না? আর আপনি যদি আগে দেখেন যে কর্নার হয়েছে কিনা। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো কর্নার ধরে ধরে এটাকে মিলাইতে পারবো, এখন আর ঝামেলা নাই। ঠিক আছে, এই নেন ফুল দিয়ে বসছে। আসলে সিঙ্গারা যদি ফুল ফুলে দেখাবো, আবার দেখাবো। সিলেক্ট করে টুলবার আবার দেখাবো, দেখেন আগে। এবার আমরা এখান থেকে ওকে দিলাম, এখন দেখেন বসছে। অরিজিনাল মনে হয় হ্যাঁ সত্যি না আমাদের ফাউন্ডেশন? সাথে বেটার মনে হচ্ছে আচ্ছা, অরিজিনাল চলুন আমরা এবার বাম পাশ করি। বাম পাশ করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। নরমালি আমি বাম পাশে কি বসাবো বলেন, এখান থেকে কোনটা বসাবো? 1 2 3, 1 2 3, কোনটা বলেন? এটা, 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 না এটা। আচ্ছা, চলুন এটা বসাই। সে আমাকে এই ডিজাইনগুলো অলরেডি করে দিত, বুঝছেন, করে দিত। আমাকে বলতো হালকা পাতলা একটু চেঞ্জ করে দাও, লেখাগুলো একটু পাল্টায় দাও, আর ডিজাইনটা করে দাও, সব তার করে থাকতো। তাও সে ভালো টাকাই দিত। আর বাঙালি বাপরে বাপ, ফুল ডিজাইন করানোর পর টাকা দিচ্ছে না। আচ্ছা আমাদেরকে না অন্যান্য টিচাররা বলছে যে আপনারা যদি মার্কেট প্লেসে কাজ করেন কোনোদিন বাঙালি ইন্ডিয়ানদের সাথে আপনারা ডিলে যাবেন না। আসলে কথা হচ্ছে, এটা আমি বলি না, কারণ আমিও বাঙালি ইন্ডিয়ানদের সাথে কাজ করছি, আমার এ পর্যন্ত কোনো নেগেটিভ ফিডব্যাক নাই। তবে হ্যাঁ, সাসরা এগুলো বলতে গেছে, সাসরা হওয়ার কারণ আছে। ওরা হচ্ছে ধরুন 50 ডলারের কাজ নেই, 5 ডলার করে। হ্যাঁ এরকম করে সাথে। আচ্ছা, ওই যে এটা কপি করলাম না আমরা। এবার আসেন এখানে আমরা আরেকটা নতুন লেয়ার নিব। এরপরে আমরা এখানে আসেন কি করতে পারি, ফিল্টারে যাব, এখান থেকে ভ্যানিশিং পয়েন্ট, এই জায়গা থেকে সেকেন্ড টুল, এরপরে জুম করেন। আগেরটা তো আছে এখানে, দেখছেন? আগেরটা ছোট বড় করতে চাইলে কোথায় করবেন, মুভ করতে চাইলে নর্মাল লেয়ার থেকে করবেন, নর্মাল লেয়ার থেকে করবেন, লেয়ার থেকে কাজ হবে, এখানে কোনো কাজ নাই। ঠিক আছে, লেয়ার থেকে কাজ করা যাবে। আচ্ছা, এবার আমি এটাকে জুম ইন করি, বা এই যে আমাকে এই যেটা পয়েন্টটা করে ধরবেন, সেকেন্ডটা আপনি এখানে দিলেন, দেন থার্ড পয়েন্ট এখানে দেন, মিলাই ছেলে দিন, ফাইনাল পয়েন্ট। ওই কালারটা আসছে, নীল নীল বা হলুদ হলুদ কোনো কালার আসছে? আসে নাই। আচ্ছা, আমি যদি এখন আমার ডিজাইন এখানে রাখি, কন্ট্রোল ভি দিলাম, আরে ভাই কন্ট্রোল ভি দিলাম, টাইনে আনলাম, বসছে না? কই না, এই যে বসছে। না এখন বড় করব, কন্ট্রোল ডি দিয়ে ট্রান্সফর্ম করব, এক কর্নার রাখেন বা আপনি যেভাবে মন চায় এখন আপনি বড় করেন। আমি নর্মালি টাইনে একটু বড় সড়ো করতেছি, কোনো পার্সপেক্টিভ কিছু মানতেছি না, কোনো রুলস মানতেছি না, জাস্ট টাইনা বড় করতেছি, বাঁকা তারেন্ড হোক, কারণ যেহেতু পার্সপেক্টিভ ভিউ একটু চ্যাপ্টার হবেই। হয়ে গেছে, ওকে প্রেস করেন, বসলো। আচ্ছা, এখন বাকি কি আছে? এত কিছুর মাঝে আমরা যেটা মিস করছি সেটা হচ্ছে এই জায়গাটা না কেমন যেন হয়ে গেছে না? হ্যাঁ এটা ইয়া ঠিক নাই। তাহলে কি করবেন এখানে? কন্ট্রোল টি দিয়ে কি ঠিক করা যাবে? কেন এই যে বাঁকা করে দেন, এত কষ্ট কেন করবেন? এখান থেকে একটা লাইন তুললেন বা রেক্ট্যাঙ্গেল তুললেন, লাইন তুলে আমি নিলাম, নিয়ে এই জায়গা থেকে লাইন তুলতে ক্লিক করে টান দিতে হয়, ক্লিক করে এইভাবে টানলেন, ঠিক আছে, টেনে এই পর্যন্ত আসলেন। ঠিক আছে, এটা ডিভাইডটা যদি মনে হয় ঠিক আছে ছেড়ে দিবেন,
ছেড়ে দিয়ে এই জায়গায় ফিল কালারটা দেখছেন না, এটারে এখানে যে কালার আছে এই দিকে ক্লিক করে সেম কালারটা নেওয়ার পরে জাস্ট হালকা কিঞ্চিত দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে ডিভাইডার যদি মনে হয় চিকন হয়ে গেছে, ক্লিক করে আবার এই টুলে যান, ফিল কালার অফ করে দিয়ে এই ডিভাইডারটাকে আমরা স্ট্রোকে দিব, স্ট্রোকে দিয়ে স্ট্রোক কালারটা স্ট্রোকটা বাড়াই দিব। 3 দিয়ে 4 দিয়ে এন্টার দিলাম। এখন দেখি মোটা হয়েছে কিনা। মোটা হয়েছে, আর একটু মোটা হওয়া দরকার। কালার তো এত বোঝা গেলে হবে না, তাহলে তো আপনার আর্টিফিশিয়াল মনে হবে। আমার টুল পেয়েছি, সিলেক্ট করুন এটাকে আমরা ধরেন আপাতত 10 পিক্সেল করে একটু বেশি মোটা করে দিই। একটু বেশি মোটা করে যাতে আমরা বুঝতে পারি। একটু বেশি মোটা করি। এবার দেখতে পাচ্ছেন কই আছে লাল কালার একটু অন্য কালার দিলে আপনাকে আচ্ছা, আই থিংক অন্য কালার দেওয়া উচিত। প্রজেক্টরে এত না, প্রজেক্টরে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি অন্য কালার দিই। আমরা এখানে ব্ল্যাক কালার দিয়ে পরে বললাম। এখন দেখেন দেখা যায়। তারপরে আমি এখন এটার অপোসিটি কমাবো আর দেখবো যে প্রজেক্টরে কতটুকু অপোসিটি কমালে দেখা যাবে। আচ্ছা, আমার এই জায়গায় সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। তো আপনার এখানে নাই, ওকে আমি আরেকটু অপোসিটি বাড়াই দিচ্ছি। আসছে, আচ্ছা বেশি হয়ে গেছে। আচ্ছা, ডিভাইডার দিলাম। এখন আমার এখানে ডিভাইডারটা বেশি কালার, যাই হোক আমরা করার সময় চেক করে নেব, ঠিক আছে? তো ক্লিয়ার এটা সবাই? এবার যদি এখানে বসাতে চান একই, এখানে বসাইলে একই রকম। পারবেন না? পারবেন? আপনি যখন করেন তখন তখন একদম সব পাবেন। আচ্ছা, আপনাদের ক্লাস কটা পর্যন্ত? 1টা থেকে 4টা পর্যন্ত? না, 18 মিনিট প্র্যাকটিস করতে দিলাম, বাকি আধা ঘন্টা আমরা করবো, ইমেজ রিটাচ করবো। আচ্ছা, কন্ট্রোল টি দিচ্ছি আমি। এই যে এটার মধ্যে ধরেন আমরা ডিজাইনটা বসাবো। বাকি যা যা আছে আমি সব ডিলিট করে দিচ্ছি। লেয়ারটার যখন এগুলো আমাদের মেইনটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন এটারে আমরা এখানে বসাবো। এবার এই জায়গায় যে মেইনলি প্রবলেম হয়েছে, নর্মাল হলে কি হতো, উপরটার জন্য নিচে ডিজাইন ঢাকে যেত, থাকতো না? কিন্তু এখন তো নর্মাল না, তো এখন আর ঢাকবেও না। ধরেন এখান থেকে আমি সেম ভাবে এই ডিজাইনটাকে বসাবো। কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটার কাজ শেষ, এটা আমি ডিলিট করে দিতে পারি। আচ্ছা, এখানে আসেন, সেম নতুন লেয়ার নেবেন ফার্স্টে, এটার উপরে অবশ্যই। এরপরে হচ্ছে আপনি কই যাবো, ফিল্টার, ভ্যানিশিং পয়েন্ট, এখান থেকে সেকেন্ড টুল নিয়ে পয়েন্ট বানাবো। অলরেডি কিছু পয়েন্ট বানানো আছে, এটা কিসের, আগেরটার, ঠিক আছে? এটা হচ্ছে আগেরটার। এখন আমরা এখানে যাই, এই দিকে ক্লিক করলেন, এইখানে ক্লিক করলেন, ক্লিক অবশ্যই জুম করে করবেন, আমি কিন্তু জুম করে করতেছি না, একটু এদিক ওদিক হবে, ঠিক আছে? দেন কন্ট্রোল ভি দিয়ে ডিজাইন আইনা বসায় দেন, কন্ট্রোল টি দেন, কিছু করার নেই। কি করবেন না বলেন, মাইরা ধরে কে আনতে পারবেন? আচ্ছা, এরপর তারে আমরা টাইনা টুনা মোটামুটি একটু মিলাইলাম। ওকে, ডান। এখন বাইরের কাছে গেলেন, একটা বাটি নিয়ে দেন, আমার টাকা দেন। বাইরে কি করবে, মায়ের একটা মারিতে পারবে না। আচ্ছা, তাহলে এখন কি করতে পারি? তাহলে এখন আমরা ডিজাইনটাকে অফ রাখবো। অফ রেখে আমরা যাব পেন টুলে। পেন টুলে গিয়ে যতটুকু জায়গা আমাদের ডিজাইন বসবে ততটুকু জায়গা আমরা মার্ক করবো। এইখান থেকে এই আমরা ফার্স্টে এই মাউস ক্লিক করতেছেন কি বাইর করে দেবো, কিন্তু এরপরে হচ্ছে আমরা এইভাবে যতটুকু জায়গা আমাদের ডিজাইন বসবে ততটুকু জায়গা মার্ক করবেন। এবার কোন টুল দিয়ে মার্ক করবেন আমার জিজ্ঞেস করেন, আপনাদের ইচ্ছা, কন্ট্রোল দিয়ে মার্ক করবেন। এবার আপনি যান আপনার ডিজাইনে, অবশ্যই ডিজাইনের লেয়ারে সিলেক্টেড থাকবেন, তার নিচে কি আছে, অ্যাড লেয়ার মাস্ক, ক্লিক করবেন, বাস হয়ে গেছে। ওকে, দেখার মতো নিচে দেখা আছে। আচ্ছা, এই মার্কটুকু বুঝছেন তো? আচ্ছা, মার্ক করার পর আমরা আমাদের সেই ডিজাইনটাকে ওপেন করব।
ওপেন করার পর সেই ডিজাইনের লেয়ারে ক্লিক করা থাকবো। এরপর নিচে দেখবো লেখা আছে অ্যাড লেয়ার মাস্ক, যেটা জাপানের পতাকার মতো। ক্লিক করবেন, বাস কাজ হয়ে যাবে। আচ্ছা, এরকম অন্য কোনো ব্যাচে দেখে নেই, তাও দেখাতাম না যে ভাই আরে দুজন মিলে এরকম কি কি নিছে। আচ্ছা, এতটুকু হইলো। এবার হচ্ছে আমরা যাই আমাদের পরবর্তী টপিক। নাম কি এটার? আমরা লিখি স্পটি ফেস। দেখবেন এবার আসেন আমাদের দৈনন্দিন সমস্যা, মুখের মধ্যে দাগ, বরণ, এগুলা কিভাবে ঠিকঠাক করবো। এই যে গসিপকারীটা দেখেন, এবার এই যে ব্রণ, এই ব্রণ কি সবার দৈনন্দিন সমস্যা না? না না, আপনার হয় না? না বাপ রে বাপ, তাতে টিপস নিয়ে সে রাত্রে কি খেয়ে ঘুমায়। আফটার পানি দেন। ওকে, এখন এই বর্ণগুলো আমরা দূর করব। ধরেন সে একজন মডেল, সে ছবি তুলছে, সে এরকম ভাবসাব নিয়ে এখন ইয়া করবে, সে জায়গায় জায়গায় সেটাকে বিলবোর্ড দিবে, এখন তার মুখের মধ্যে ব্রণ। এই ব্রণগুলোকে দূর করব, তো আমি এটাকে সেভ দিচ্ছি। ভাই আমার দাঁতের কালার চেঞ্জ করার সমস্যাটা কোনো সমাধান নেই। কি সমস্যা ছিল? ওইটার দাঁতের ব্রাশ করতেছি সাদা হয় না। টুথপেস্ট লাগাই নিয়ে আপনি যখন ব্রাশ নিতেছেন এইদিকে কালার দেখছেন সাদা কালো আছে কিনা? কালার তো দেখছেন অন্যটা, একদম যা যা আছে সব দেখে গেছে, তাও নেই। উপরের অপোসিটি ফিল সবই তো করলাম। কিছু তো মিস করছেন, এদিকে কালার মিস করছেন, উপরে অপোসিটি ফিল মিস করছেন, অথবা আপনি যে ব্রাশ নিচ্ছেন সেটা ব্রাশ টুল না হয়ে মিক্স ব্রাশ ছিল, অথবা কালার রিপ্লেসমেন্ট ব্রাশ, একই রকম দেখতে। আচ্ছা, দেখেন এখন এটাকে আমরা দুই ভাবে কন্টেন্ট অ্যাওয়ার করতে পারি। কন্টেন্ট অ্যাওয়ার কথা মনে আছে? অবজেক্ট রিমুভাল। আচ্ছা, ধরে নিলাম এটা তার একটা অবজেক্ট, এটাকে আমরা রিমুভ করব। আমাদের কাছে অপশন কয়টা আছে অবজেক্ট রিমুভ করার? তিনটা। হ্যালো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি 5 মিনিট লাগবে আসতেছি। আচ্ছা, এখন ধরেন এই অবজেক্ট রিমুভ করা আমাদের তিনটা অপশন আছে। প্রথম অপশন আমরা ফার্স্টটা দেখবো, যেটা ছিল এই যে আরেকবার দেখাবো না কিন্তু, আনলক করলেন ব্যাকগ্রাউন্ড। এরপরে আসেন হচ্ছে এখানে লেসো টুল, ফার্স্টে মার্ক করেন এতটুকু এরিয়া, এই আমরা এতটুকু এরিয়া মার্ক করলাম। আউটপুট কিভাবে আগে থেকে বলে দিচ্ছি, বিস্তৃত একটা আউটপুট আসবে। কন্টেন্ট অ্যাওয়ার ফিল, ওয়েট করি এবং আউটপুট দেখি আমি। ঠিক আছে, হয় নাই? মোটামুটি আচ্ছা, 100% হবে এখন এত তাড়াতাড়ি? মোটামুটি হয়েছে না? আচ্ছা, তো বলতে পারি যে একটা ভাবে, দেন বাকিটা আমরা হচ্ছে ক্লোন টুল, অন্য টুল দিয়ে ঠিকঠাক করে নিব। এই একটা আমি এটা নিউ লেয়ারে আউটপুট নিতেছি, এখান থেকে নিউ লেয়ারে আউটপুট নিলাম যাতে আমরা আগেরটাও ফেরত পাই। দেন এখান থেকে ওকে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে দেন, ডিসিলেক্ট। আচ্ছা, দেখেন মোটামুটি কিন্তু আমাদের দাগগুলো গেছে। বিফোর আফটার দেখতে পারি, এ হচ্ছে আমাদের আফটার, এ হচ্ছে বিফোর। একটা অপশন ছিল। আচ্ছা, যদিও মানুষজন এটাতে করে না, মানুষজন করে কি দিয়ে, এইখানে দুটো অপশন পাবেন, স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা, একটা হিলিং, একটা স্পট হিলিং। আচ্ছা, ফার্স্ট আমরা স্পট হিলিং এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এটার কাজ কি, কই থেকে জানবেন? গুগলে আমরা কল দিবেন। হ্যাঁ, এগুলোতে বেসিক ক্লাস আছে। আচ্ছা, ওইটা ছাড়াও তো জানতে পারেন। এখানে মাউসটা রাখেন, ওয়েট করেন, দেখেন দেখা দিচ্ছে। কাজ জানছেন? কাজ কি? আচ্ছা, নিচে কি লেখা, রিমুভ মার্কস এন্ড ব্লেমিশেস। আচ্ছা, তো এবার আমরা এখানে আসি, জুম করি। জুম করার পর এই উপরের দিকে তাকাবেন। ফার্স্টে এটা হার্ডনেস 100 যদি থাকে 0 করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেন মুড নরমাল, এটা কি কন্টেন্ট অ্যাওয়ার, একটু আগে কন্টেন্ট অ্যাওয়ার করছি না আমরা, সেই কন্টেন্ট অ্যাওয়ার কিন্তু ছোট আকারে। এরপরে হচ্ছে এখানে কি, ক্রিয়েট টেক্সচার। টেক্সচার কি, এই যে আমার মুখে যে এরকম দাগ দাগ টেক্সচারটা আছে, বা মুখের যে মেন যে স্কিনটা, এই টেক্সচারটাকে তারা কপি করবে এবং প্রক্সিমিটি ম্যাচ, মানে যতটা সম্ভব তারা ম্যাচ করবে। ওকে, এবার জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, অনেক বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করেন। হ্যাঁ, ক্লিক করলেন, আবার একদম মিলায় রেখেন না, জাস্ট একটু বড় হবে। ঠিক আছে, আপনার ব্রণের চাইতে একটু বড় হবে। এবার এখানে একটা ক্লিক করবেন, সে কি করবে, কন্টেন্ট অ্যাওয়ার টুলের মতো। কন্টেন্ট অ্যাওয়ার টুল কি কাজ করে? সে প্রথমে কি করবে, আশেপাশে যত জনগণ আছে ডেকে আনবে, আয়না জড়ো করবে। জড়ো করার পর ওই যে আমরা দেখছিলাম না বাংলাদেশের পতাকা বানাইছে, মানব পতাকা,
একদম মাটি রেখে ফেলছে, এরকম সে আশেপাশের যে পিক্সেল গুলো আছে টাইনা এখানে বসাই দিবে এবং এই জায়গা গায়ে ক্লিক করলাম, গায়ে। কিন্তু ভালো হয়েছে? কেন হয় নাই? পুরোপুরি হয় না। একটু বড় করি, এখন ক্লিক করি, আগের চেয়ে বেটার হয়েছে না? আচ্ছা, তখন তাহলে পুরোপুরি কেন নাই? আশেপাশে একটু দাগ ছিল। আচ্ছা, এখন বলেন এটার চেয়ে বেটার কোনটা ছিল? এটার চেয়ে আগেরটা বেটার ছিল না? আচ্ছা, এটা হচ্ছে আগেরটা কিন্তু বেটার ছিল, কিন্তু এটা যে খারাপ তাও না। এটা এইখানে ঠিক মতো কাজ না করলেও অন্য জায়গায় ঠিক মতো কাজ করবে, ডিপেন্ড করতেছে কোনটা কোথায় ঠিক মতো কাজ করতে পারে। সব যে একই জায়গায় ভালো মতো কাজ করছে না, এখানে ক্লিক করলেন বাস, এখানে কিন্তু ঠিক মতো কাজ করছে। এবার আসেন পরবর্তী টুল, কন্ট্রোল জেড দেই। আমরা ছিলাম স্পট হিলিং, এখন আসে হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্লিক করলেন, বসাইলেন। এটার কাজ হচ্ছে আমি ক্লোন টুলের মতো কাজ। হ্যাঁ, আমি বললাম যে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি এটার সাথে রিপ্লেস করব। অল্টার ধরলাম, অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম। এই যে একটা জিনিস দেখেন, এটা হচ্ছে সোর্স কি? স্যাম্পল। মানে এই যে আমরা ক্লিক করতেছি সেটা কই থেকে এসে হবে, এক্সচেঞ্জ হবে। স্যাম্পল মানে হচ্ছে আমরা একটা স্যাম্পল নিব, সেই স্যাম্পলটা এখানে বসাবো এবং এই স্যাম্পলটা কোথা থেকে আসবে? কারেন্ট লেয়ার, মানে বর্তমান লেয়ার থেকে। আমরা যদি বলি অল লেয়ার, এটা যেখানে ক্লিক করবো এখানে যত লেয়ার আছে সেখান থেকে আমরা স্যাম্পল পাবো। আমি আপাতত কারেন্ট লেয়ার রাখতেছি। আচ্ছা, আমরা এখানে বললাম যে এই জায়গাটায় যদি হুবহু এখানে হইতো সুন্দর লাগতো। অল্টার ধরলেন, এই জায়গায় একটা ক্লিক করলেন, ক্লিক করে অল্টার ছেড়ে দেন এবং দেখেন আপনি যখন মাউস নাড়াচ্ছেন আপনার সাথে সাথে ওই জায়গাটা নড়তেছে। ওই জায়গায় একটা স্যাম্পল হয়েছে এখানে, দেখছেন? এই স্যাম্পলটা এখানে আনলেন, মিলছে? যদি মনে করেন মিলছে, একটা ক্লিক করেন। এক ক্লিক হইলো না, সমস্যা নাই, আমরা 2 ক্লিক দেবো, 3 ক্লিক দিব এবং আস্তে আস্তে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমরা কয়টা টুল দেখলাম? তিনটা টুলের মধ্যে ফার্স্ট টুল ছিল কি? বেস্ট। এখনো পর্যন্ত কন্টেন্ট আওয়ার টুল ছিল বেস্ট। এবার আসেন পরবর্তী টুল, প্যাচ টুল। এর কাজ আবার ডিফারেন্ট, স্প্রেলিং ব্রাশের মতোই। আপনি বললেন এত ঝামেলা করতে পারবো না, এই টোটালটা মার্ক করতেছি, এটার সাথে আমি এখন দেখবো কোন জায়গার সাথে মিলে। আচ্ছা, মনে করলাম এটা মিলে, কিন্তু এটা যে মিলবে অতটা সুন্দর মিলবে না, ছেড়ে দেন, কন্ট্রোল টি দেন। মোটামুটি মিলছে না? কিন্তু এই জায়গায় কি ব্লারের একটা পরিবর্তন ছিল না? যে জায়গায় আলো বেশি আলো কম, এরকম ঝামেলা হয়। তখন কি করতে পারি আমরা? ক্লোন স্টেম টুল ইউজ করতে পারি। ইউজ করে একটু ছোট করে নিব, নিয়ে জাস্ট হচ্ছে আপনি এইখান থেকে একটু ক্লোন করেন, ক্লিক করেন, স্যাম্পল আসলো। এই জায়গায় অবশ্যই ফ্লো একদম কম, 8 থেকে 10-এর মধ্যে একটা ফ্লো রাখবেন। দেখে জায়গাটা জাস্ট ট্রাই করবেন মিলানো, কিন্তু মিলতেছে না। মিলতেছে? বেশি 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 ক্লিক করেন, এখন মিলতেছে? আচ্ছা, এরপর আমরা কি করতে পারি? এইখান থেকে একটু স্যাম্পল নিয়ে জাস্ট হালকা 1-2 করে ক্লিক করবো। 1-2 করে ক্লিক করলে মোটামুটি এই জায়গায় টেক্সচারটা ফিল হবে এবং সময় দিতে হবে। সময় দিয়ে করলে মোটামুটি মিলে যাবে, টোটালটা সময়ের ব্যাপার। এই হচ্ছে আমরা এই কয়টা টুল দিয়ে আপনার এই কাজগুলো করতে পারি। এখন ডিপেন্ড করতেছে আপনি কোন ইমেজটাতে করতেছেন। কোন ইমেজে দেখবেন 1 ক্লিকে কাজ তামাম, আর কোন ইমেজে আধা ঘন্টা লাগতেছে। বুঝতে পারছেন? এবার আসেন ম্যাক্সিমাম পোলামেনে ভুল কই করে। সব যারা ফার্স্ট করেন সবার ভুল একটাই, যখন এই নাকের পাশে আসবেন এমন ঘষা ঘষেন নাক নাই করে। এটা তো এটা গেল, অনলাইন বেচের এক আপু করছে, দেখছেন আপনারা? হয়তো আমি তো এটা অ্যাপ্রুভই করি না। অনলাইন বেচের এক আপু করছে, সে এমন ঘষা ঘষছে ওই দিকে একটা সলিড কালার হয়ে গেছে, নাকের দিকে ঠিক এরকম একটা সলিড কালার হয়েছে। দেখাই দিচ্ছি কালারটা। আমার মনে হয় সে ব্রাশ টুল করছে, এমন একটা সলিড কালার হয়েছে না, ফুল ফেস একটা আপনার ব্রাউন কালার একটা সলিড কালার হয়েছে। নাক তো নাই, শুধু নাকটাই আছে, নাক আর চোখ আছে, পুরা গাল একদম সলিড হয়ে গেছে। তো এগুলো করা যাবে না। এখানে আপনি ঘষবেন, ঠিক আছে, আপনি ছোট করেন, ফার্স্টে তো ফ্লো দিকে খেয়াল রাখেন। আমি একদম দেখেন 1% ফ্লো নিচ্ছি। এখন ক্লিক করেন। ফ্লোটার কাজ কি? ফ্লোটার কাজ কি? আস্তে থাপ্পড়, জোরে থাপ্পড়, এদের মধ্যে পার্থক্য কি? আস্তে 100টা থাপ্পড় দিলে নেওয়া যায়, আর জোরে একটা দিলে নেওয়া যায় না। ওই জায়গাটার সাথে সাথে নষ্ট হয়ে যায়, গালটা ফাইটা যাবে সাথে সাথে। ঠিকছে? আপনি যখন ফ্লো 100% দিচ্ছেন, একটা ক্লিক করতেছেন, ওই জায়গাটাতে প্রেশার বেশি পড়তেছে। যখন প্রেশার বেশি পড়তেছে একসাথে অনেকগুলা আপনার পিক্সেল আসতেছে, আর এত পিক্সেল আসার কারণে আশেপাশের সাথে ম্যাচ করতে পারতেছে না। ঠিক আছে? এই হচ্ছে ফ্লো কম বেশি। ওকে, ক্লিয়ার সবাই?
ক্লাসে ভিডিও লাগবে? দিলে তো ভালোই লাগে। ধরেন ভিডিও হয় না তাহলে